হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফরগো ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, মাম্মামকে নিয়ে গিয়েছিলাম দোলের পরের দিন ওর মামা বাড়ি। আর ওখানে গিয়ে ও মামিমার সাথে একটা মজার গেম খেলছিল। দুজনের কাছে 10টা করে চকলেট ছিল। চকলেট, রসনা, ঝুড়ি ভাতে, যেগুলো মামার বাড়ি গেলে মাঝে মধ্যেই খেয়ে থাকে। পাশেই একটা আমার কাকুর দোকান আছে, ওখান থেকে নিয়ে আসে টুকটুক করে ভাই বোনেদের সাথে আর খেতে থাকে। আর আমার দাদা তো আছেই, মানে ওর মামা, সারাক্ষণ এটা ওটা সেটা এনে দিতে থাকে। তো সেদিন ওকে নিয়ে গিয়ে ওই 10টা করে চকলেট কিনে দিয়েছিল। চকলেট, তার সাথে মামা ভুজিয়া, রসনা, অনেক কিছুই ছিল। তো ও প্ল্যান করেছিল একটা গেম হবে ও আর ওর মামিমার মধ্যে। তো দুজনে সেম সেম জিনিস নিয়ে বসে পড়েছে। এবার চেষ্টা চলছে কে ফার্স্ট খেতে পারে। তো আমি বলছিলাম এত তাড়াতাড়ি করে খেতে গিয়ে গলায় আটকাবে, এরকম করিস না, কিন্তু ও বলছিল না, ভীষণ মজা হবে। যাই হোক, শুরু করেছে। আর ওর মাইমাও ওর সাথে তাল দিয়েছে। দেখো, এদিকে ও আর ওদিকে ওর মাইমা। তো মামামের খাওয়া আগেই শেষ হয়ে গেছে। রসনাটাও কাপের মধ্যে। এই যে দেখছো আমার ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, ওরা সবাই মামামকে খুব সাপোর্ট করছিল। আর ওর মাইমাও খুব মজা করতে ভালোবাসে, তাই ওর এই পাগলামিতে নাম লিখিয়ে ওর সাথে খুব মজা করছিল। যাই হোক, গেমটা তারপর শেষ হয়ে গিয়েছিল, মামা জিতে গিয়েছিল। আর মাইমার রসনা তখনও খাওয়া চলছিল, কারণ ও উঠে গিয়ে রসনাটা রেডি করেছিল। আর এই যে দেখছো, ওর মিমি, ওর মামা, ওরা সবাই মিলে ওকে একটু সাহায্য করে, তাই ও ফার্স্ট হয়ে গিয়েছিল। আর ওকে কোলে নিয়ে ওরা সবাই আনন্দ করছিল। যাই হোক, মজা করতে করতে ওদের গেমটা শেষ হলো। তারপর দেখো, আমাদের দোলের পরের দিন পাড়ায় একটা উৎসব ছিল। আর ওখানে বাঁক নিয়ে জল ঢালার জন্য সবাই গিয়েছিল। তো তখন ফিরছিল, যে দেখলে ছোটো হাতে গাড়ি করে, ওই গাড়ি করে বক্স বাজিয়ে বাঁকে করে জল নিয়ে সব পাশের গ্রামের মেয়েরা যাচ্ছিল। তো আমি দেখতে গিয়েছিলাম, মামামকে নিয়ে বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। তো ওখানটা একটু ভিডিও করে নিয়েছিলাম, দেখতে ভীষণই ভালো লাগছিল। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমরাও কে কীরকম বাঁক নিয়ে জল আনতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, ছেলেগুলো কত বড় বড় বাঁক নিয়েছিল। তো আমি পুরোটাই ভিডিও করেছিলাম। আরও অনেকেই দেখছিল আমাদের গ্রামে। তারপর ওখান থেকে ফিরে এসে দেখো, আমাদের বাড়িতে এসেছিলো একটা ঘোড়া। আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই এরকম ঘোড়া আসে, মানিক পিঠের ঘোড়া বলে। আর ওই ঘোড়ার পিঠে চাপা খুব ভালো, তাই মামামকে ওর মামিমা তুলে দিয়েছিল ঘোড়ার পিঠে। আমার একটু ভয় করছিল, তো ও বললো কিছু হবে না দিদি, সোনাইকে তোলো। যাই হোক, সোনাইও খুব বায়না করলো উঠবো, তাই সোনাইকে চাপিয়ে দিয়েছিলাম ঘোড়ার পিঠে। দেখো, সোনাই ঘোড়ার পিঠে উঠে একটুও ভয় পায়নি, খুশিই হয়েছে। তো আমিও অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, ও ঘোড়ার পিঠে উঠেছে, পড়ে যাবে, কি হবে না হবে, ঘোড়াটা যদি দৌড়ায়। তো সেরকম কিছুই হয়নি। যাই হোক, ভালোভাবেও ঘোড়ার পিঠে চড়ে নিয়েছিল। আর সবাই কাকিমারা দাঁড়িয়ে ওকে দেখছিল, সবাই ওকে নিয়ে মজা করছিল। তারপর দেখো, দোলের পরের দিন গিয়েছিলাম। আর দোলের দিন তো আমি ওখানে ছিলাম না, তাই ওরা কি আমায় ছেড়ে দেবে? আবির মাখিয়ে ভূত করেছিল, আমি ওদের মাখিয়েছিলাম। ওরা মামামকেও প্রচুর আবির মাখিয়েছিল। আর দেখো, এখানে আমার মা, দাদা, বৌদি, আমার বোন, আমার বন্ধু সবাই ছিল। সবাই মিলে আবির মেখে ভূত হয়ে গেছিলাম। আর তোমরা ভাবছো তো আবির মেখে ভূত হয়ে আমরা টোটোয় করে কোথায় যাচ্ছি? তাহলে বলি সেই গল্পটা। আবির মেখে ভূত তো হয়ে গেছি, তারপর আমাদের সেদিনকে কলে জল আসেনি, তো স্নান করার খুব অসুবিধা হবে। তাই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আমাদের পাশেই একটা বলে জায়গা আছে, বিশাল একটা জলাশয়। তো সেখানেই, সেটা নদী না, পুকুরও না, ওই বলে আমাদের ওখানে। সেখানেই আমরা চলে গিয়েছিলাম স্নান করতে। দেখো, সেখানে একটা এরকম সুন্দর কালী মন্দির ছিল। আমি কালী মন্দিরটারও একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের মন্দিরটা। তো আমাদের গ্রামের কারো বিয়ে বা অন্নপ্রাশন হলে, শুভ কোনো অনুষ্ঠানের আগে এখানে স্নান করানো হয়। আমার বিয়ের আগেও আমি এখানে স্নান করে এসেছিলাম বিয়েতে। তো যাই হোক, তারপর এখানের ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে। বসন্ত এসে গেছে আর শীত বিদায় নিয়েছে, তাই কিছু ফুল শুকিয়েও গেছে, তবে যেগুলো আছে দেখতে খুবই ভালো লাগছে। তো এখানে পুরো ফুল বাগানের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো মাকেও শেষবার দর্শন করিয়ে দিই তোমাদের। এই মা খুব জাগ্রত মা, আর অনেক অনেক বছরের পুরানো মন্দির এটা। দেখো কি সুন্দর দেখতে। এবার তোমাদের সাথে শেয়ার করবো দরটা, যেই জলাশয় নিয়ে এত কথা বললাম। দেখো, এখানেই আজকে আমরা স্নান করবো। দেখো আমার দাদা, বৌদি,
বোনেরা সবাই মিলে আমরা ছোটোবেলায় এখানে মাঝে মাঝে স্নান করতে আসতাম, খুব সাঁতার কাটতাম। আর এখন মাঝখানটা একটু চর হয়ে গেছে, মানে ঘাস গজিয়ে গেছে, মাঠ মতো হয়ে গেছে। আগে পুরোটা জলাশয় ছিল, তখন আরও সুন্দর দেখতে লাগতো, এখনও সুন্দর লাগছে। দেখো কি সুন্দর গ্রামের দৃশ্য, চারিদিকটা সবুজে সবুজ, তার মধ্যে গরু চড়ছে আর সামনেই জলাশয়। আর জলের উপর থেকে মনে হচ্ছে অশ্বত্থ গাছের পাতাগুলো হাওয়ায় দোল খাচ্ছে, কি ভালো দেখতে লাগছে। আর এর মধ্যে আমরা করেছিলাম স্নান, তো অনেক জল ছিল, আমরা নামতে পারবো কি পারবো না, তাই সাথে করে এনেছিলাম বালতি। তো আমার বোন এখানে বালতি করে জল তুলে দিয়েছিল, আমরা সবাই স্নান করেছিলাম, খুব মজা করে সাঁতারও কেটেছিলাম শেষে নেমে। যাই হোক, তারপর বাড়ি এসে হয়েছিল মটনের ঝোল ভাত, তার সাথে মামামের জন্য হয়েছিল চিকেন পকোড়া। আর দেখো মটনের মধ্যে দেওয়া হয়েছিল একটা গোটা রসুন। তো এই মটনটা রান্না করেছে আমার দাদা খুব সুন্দর। তো সেদিনও মটনটা বানিয়েছিল আমার দাদা, ভীষণ টেস্টি হয়েছিল, একদম লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল, একদম গরম গরম ভাতের সাথে দারুণ খেয়েছিলাম। এখনও ভয়েস ওভার দেওয়ার সময় জিভে জল আসছে। দেখো মটনগুলো একদম নরম তুলতুল করছে। আর বৌদি এখানে পাচ্ছিল, ভিডিও করে নিয়েছিলাম। দেখো এখানে জায়গায় ঢেলে নিয়েছে, দেখে মনে হচ্ছে ভীষণ তেল দেওয়া, তবে খুব বেশি তেল দেওয়া না, এটা মটনের চর্বি। যাই হোক, সাথে ছিল লেবু আর ভাত ভাড়া হয়ে গেছে। তো মামা মেদিকে গাজর সিদ্ধ দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে, আর ও মটন খাবে না, মটনের নাম শুনলেই ও দূরে থাকে, তাই ওর মামা ওর জন্য এনেছিল চিকেন, আর চিকেন পকোড়া বানিয়ে দিয়েছিল ওর মাইমা। তো চিকেন পকোড়া দিয়ে খাচ্ছিল আর আমরা মটন দিয়ে খাচ্ছিলাম। এই দেখো ওর জন্য চিকেন পকোড়া আমরাও খেয়েছিলাম, শেষেটা কয়েকটা ছিল। আর এদিকে আমার বৌদি, আর এদিকে আমার মা, সবাই খেতে বসে গেছে। এই যে দাদা সবাইকে বেড়ে দিচ্ছে, যেহেতু দাদা নিজের হাতে মটনটা বানিয়েছে, তাই সবাইকে নিজের হাতে বেড়ে খাইয়েছে। আর দেখো খাওয়া দাওয়ার শেষে আমরা বিকেলবেলা বসে গেছিলাম তরমুজ খেতে। মামা তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য তরমুজ এনেছিল ওর মামা। এই দেখো নিজের হাতে তরমুজ কেটে দিচ্ছে। ও যেমন মামা অন্তঃপ্রাণ, তেমন ওর মামাও মামাকে ভীষণ ভালোবাসে। ও গেলে ওর জন্য সবসময় কী খাবে কী না খাবে সেটাই করে। ওর মাইমাও তাই, আর ওর দিদুন তো সবসময়তেই সেটা করে। আর দেখো সন্ধ্যাবেলা আমাদের হয়েছিল খিচুড়ির ফিস্ট। আমি পরের দিন সকালে চলে আসবো, তাই ভাই বোনেরা মিলে আবদার করেছিল দিদি চলো আজকে ফিস্ট করি। এবার দুপুরে তো মটন ভাত খাওয়া হয়েছিল, তাই চিকেন টিকেন না কিছু করে বললো অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, চলো খিচুড়ির ফিস্ট করি। আর এখানে হয়েছিল এক হাঁড়ি বড় হাঁড়ির খিচুড়ি, খিচুড়ির মধ্যেও চিকেন কিমা দেওয়া ছিল। আর এই দেখো ছোটো ছোটো ভাই বোনগুলো আমার খেতে বসে গেছে। আর আমার মা সব সময় আমাদের সব কিছুতে সহযোগিতা করে। আমরা যে ফিস্ট করবো বলেছিলাম, এক কথায় রাজি হয়ে গেছে, আমাদের সাহায্য করেছে। বোনেরা মিলে ভাইরা মিলে দাদা বৌদিকে নিয়ে খুব আনন্দে ফিস্ট করেছিলাম। তারপর আর কি, তারপর মন খারাপের পালা, এক রাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা। বিয়ের এতগুলো বছর পরেও যখন বাড়ি ফেরার সময় ট্রেন থেকে বাইরের দিকে তাকাই, বাইরের দিকের মাঠ ঘাট গাছপালা যেন বারবার বলতে থাকে আবার আসিস, আবার দেখা হবে। তো ওদের বাই বাই করে আমিও চলে এলাম। আজকের মতো তোমাদেরও টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।